নাকি? হ্যাঁ, ছুটতে ছুটতে চলে যাচ্ছে। আজ শ্রীদাম যাইয়া কহে ওগো নন্দের নন্দনা, ওগো শ্রীদাম যাইয়া কহে নন্দের নন্দনা। আরে বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা, বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা। তোর মনের গতি বুঝতে নারী, তোর মনের গতি বুঝিতে নারে, বল রে সখা প্রকাশ করি। তোর মনের গতি বুঝিতে নারে, মনের শাখা প্রকাশ করি মনের গতি বুঝিতে নারী। শ্রীরাম সুবল দুই ভাই মিলে গিয়েছে, দুজন মিলে গিয়েছে। ভাই ভাই যখন বলেছি তখন ভাই, খুড়তো ভাই। সম্পর্কটা একবার বলেছিলাম। বৃষভানুরা তিন ভাই, বৃষভানু, সুভানু আর চন্দ্রভানু। বৃষভানু তিনটে ছেলে, শ্রীদাম, রাধারানী, অনঙ্গমঞ্জরী। সুভানুর পুত্র সুবল, চন্দ্রভানুর মেয়ে চন্দ্রাবলী। এই পাঁচজনা হচ্ছে খুড়তো জ্যেষ্ঠতো ভাই ভাই, কাকার ছেলে, জেঠার ছেলে, এইরকম। ওই জন্য সুবলে শ্রীদামে দুজন গিয়ে দাঁড়িয়েছে। বুঝিতে না পারি কানাই তোমারও মন্ত্রণা। কি ব্যাপার? তোর মনের কি যুক্তি, মনের কি গতি প্রকৃতি? এখনো এত বেলা হয়ে গেল, এখনো একিরি, এখনো তুমি রইলা ঘরে বসি, গোঠে গেল পা। তুমি রইলা ঘরে বসি, গোঠে গেল পা। তাই তো উন্মত মত হইয়া ফেরে যতে করা খান, যতে কোরা বয়নে মত্ত হইয়া ফেরে যতে কোরা খান, হতে কোরা খান। কৃষ্ণকে ছাড়া গরুগুলো নিয়ে গোচারণে যাওয়ার কি প্রতিফল দেখুন। গরুগুলো যাচ্ছে না, এলোমেলো, বিক্ষিপ্ত, অনিয়ন্ত্রিত, অনেক বড় বড় শব্দ হচ্ছে। আমরা যতই চেষ্টা করি না, যেহেতু তুই আসিসনি, যতই চেষ্টা করি আমরা আগে যত চালাই ধেনু সবে পিছু পানে চাই। আগে যত চালায় ধেনু পিছু পানে চায়। না হেরিয়া চাঁদ মুখ, না হেরে তোমায় কানাই, না হেরে তোমায়, নাহিরিয়া চাঁদ নাহরে তোমায়, নাহরে তোমায়। আমরা শুধু গরুর কথা বলার জন্য এখানে আসিনি, কিন্তু শুধুমাত্র লীলাতে আপনারা গরুর কথা শুনছেন, এটা আমাদের লীলার বিষয়। কিন্তু অতিরিক্ত নাড়াচাড়া করতে করতে দেখবেন গরু নাই। এটাই তো লীলার মজা, এটাই তো আমাদের সনাতন, যাকে প্রতীকবাদ বলে, সিম্বলিজম, তার ধর্ম। আপনাকে একটা রূপ দেখানো হলো, রূপ নাড়াচাড়া করতে করতে দেখবেন অরূপ হয়ে গিয়েছে, আর কিছুই নাই, একাকার হয়ে গিয়েছে। উঠতে হবে, আস্তে আস্তে উঠতে হবে। সাধনার স্তর যেমন উন্নতি হয়, কাছে থেকে মনে হচ্ছে আমি আলাদা, আপনি আলাদা, এ আলাদা, মাইক্রোফোন আলাদা, মঞ্চ আলাদা। এখন আমাকে যদি হেলিকপ্টার থেকে দেখানো হয়, আমি আর কিছু দেখতে পাবো? তখন সব মনে হবে একাকার। আমরা খুব কাছে থেকে দেখি,
অর্থাৎ যোগ্যতা আমাদের এখনো অত উঁচুতে পৌঁছায়নি, ওই জন্যই এত এত বিভেদ, এত রূপ, এত পার্থক্য। সাধনা করতে 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 আমরা যখন সেই স্তরে পৌঁছে যাব, তখন দেখবো সব একাকার হয়ে যাবে। তখন আর গরু নাই, গরুর কথা বলার জন্য আসা হয়নি। যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে তো সবার গরু নেই, কিন্তু কৃষ্ণের সবচাইতে প্রিয় যদি কিছু হয় এই প্রকৃত লোকে, প্রাকৃত লোকে, তার মধ্যে গরু। একটা খারাপ কথা শুনুন, সবসময় মিষ্টি কথাই বা বলবো কেন, যে আমাদের অধঃপতনের একটা কারণ হচ্ছে আমাদের ঘর থেকে গরু চলে যাওয়া। হরি বল। অন্তত পক্ষে একটাও গরু থাকা উচিত, কারণ গরুর দেহে সর্বতীর্থ এবং সর্বদেবতার বাস। আপনি যদি গরুর সেবা করতে পারেন ভালো মনে সারাদিনে দুবার, কোনো দেব দেবীর উপাসনা আপনার লাগবে না। আমার কথাই নয়, আমি এখানে মাধ্যম, যন্ত্রবৎ, শাস্ত্রের বাক্যে, সিদ্ধান্তের বাক্যে। আমাদের অধঃপতনের একটা মূল, সনাতন অধঃপতনের একটা মূল, কারোর দিকে আঙুল তুলবেন না, নিজের দিকে আঙুল তুলবেন। একটা মূল কারণ হচ্ছে আমাদের ঘর থেকে গরু চলে যাওয়া। গরু থাকলে অনেক বিপদ আমাদের মাথা পর্যন্ত পৌঁছাবে না, কারণ গরুর দেহে সমস্ত তীর্থ এবং সমস্ত দেবদেবীর বাস। গরু গোবিন্দের এবং ভোলানাথের সবচাইতে প্রিয় জিনিস। তাহলে বলুন, আপনার ভালোবাসার জিনিসকে যদি আমি সম্মান করে রাখতে পারি, আপনি আমার প্রতি বিরক্ত হবেন? হরি বল। কি বলেন? আপনার ভালোবাসার জিনিসকে যদি আমি খাতির করি, সম্মান করি, ভালোবাসি, আপনি কি আমার প্রতি অসন্তুষ্ট হতে পারবেন? পারবেন না। তাহলে তাহলে বাবা শিব অসন্তুষ্ট হবে না, ভক্ত শ্রেষ্ঠ ভোলানাথ অসন্তুষ্ট হবে না, সমস্ত দেবদেবী তীর্থ যদি আপনার ঘরে ঘোরাফেরা করে, তাহলে আপনার বড় থেকে বড় বিপদ যে কোনো মুহূর্তে টলে যাবে। নিতাই গৌর হরি হরি। শাস্ত্রের বাক্যে, আমার কথাই নয়। আমরা বলবো কোন গরুর কথা? যে গরু আমাদের এখন রয়েছে, ঘরে হয়তো সবার নাই, না থাকুক, কিন্তু যে গরু আমাদের রয়েছে সেই কথা আমরা একটু বলবো, কারণ ওইটা আমার মুখে শুনে খুব একটা লাভ হবে না। কেন লাভ হবে না বলি, আমি কিন্তু আচার্য নই, আমি গুরুদেব নই, আমি শুধু বক্তা। বক্তার কাছে শুনে যান, যাচাই করে নেবেন একবার ঘরে গিয়ে। কার কাছে? আচার্যের কাছে, শ্রী গুরুদেবের কাছে। তবে তবে সেইটা কিন্তু ফলপ্রসূ হবে। তাছাড়া আমার কাছে শুনতে ভালো লাগবে, মনও ভরে যাবে, কিন্তু কাজ হবে না। পরিষ্কার বলে দিচ্ছি, কিন্তু কীর্তনিয়ার মুখে শুনতে ভালো লাগবে, মনও ভরে যাবে, আহ কি সুন্দর বলল, কিন্তু ওইটা আমার জীবনে প্রতিফলিত হবে না যতক্ষণ ওই কথাটা আমি গুরু মুখে যাচাই না করবো। নিতাই গৌর হরি হরি। হ্যাঁ, মানে কারোর দ্বারা একটু সমর্থন নিয়ে নিতে হবে, তাছাড়া কিন্তু অসুবিধা আছে। গো শব্দে ইন্দ্রিয়, একবারে অভিধান, অভিধান দেখে, মানে ডিকশনারি, গো শব্দে ইন্দ্রিয়, এটা সবার আছে। দেখো 16 আনা ইন্দ্রিয়। আমরা মানুষ বলতে ইন্দ্রিয়ই বুঝি, আমরা মানুষ বলতে, সাধারণ মানুষে আমরা ইন্দ্রিয়ই বুঝি। চক্ষু, কর্ণ, কান, নাসিকা, জিহ্বা, ত্বক, ত্বক মানে চামড়া, বাক, মুখ, পানি, হাত, পাদ, চরণ, পায়ু, উপস্থ, বুঝ, লিঙ্গ। তাহলে 5 আর 5 10টা, আর 6টাকে দেখা যায় না, মারাত্মক। আছে তো অবশ্যই, দেখা যায় না ওটা, আবার মানে একটু গোপনীয়, গুরুত্বপূর্ণ। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। অতিরিক্ত ক্ষতিকারক বলে রিপু বলে, ওগুলো অন্তরেন্দ্রিয়। আর এই 10টা হচ্ছে বাহ্যেন্দ্রিয়, বাইরে থেকে দেখা যায়, ওইটা ভেতরে লুকিয়ে থাকে, ওই জন্য দেখা যায় না, দেখাতে পারবেন না। কোথায় কাম, কোথায় ক্রোধ, দেখাতে পারবেন না। ব্যবহার করুন, বুঝে যাবেন আছে না নাই। এই 16 আনাকে দুটি তো বন, মাত্র দুটি বনের সন্ধান দিচ্ছেন আমাদের শ্রীমদ্ ভাগবত। একটা হচ্ছে বৃন্দারণ্য, বৃন্দাবন, অরণ্য মানে বন। আর একটা হচ্ছে ভবাটবী, অটবী শব্দের অর্থ বন, ভবাটবী মানে সংসার অরণ্য। এই অরণ্যের চর্চা করতে করতে
আপনি কিভাবে ওই অরণ্যের সন্ধানে পৌঁছাবেন, এইটাই সাধনা। একই জিনিস এখানেও, সন্তান বাৎসল্য, এখানেও সখ্য বন্ধুত্ব, বন্ধুত্ব সংসারেও রয়েছে, সেখানেও সখ্য প্রেম রয়েছে, এখানেও প্রেমিক প্রেমিকার প্রেম রয়েছে, এখানেও দাস্য প্রেম রয়েছে, এখানেও শান্ত প্রেম, সব আছে। কেবল কি আছে, এইগুলো ধুলো মাটি মাখা, এগুলো স্থিতিশীল নয়। আমার মা বাবা চলে গেলে বাৎসল্য কমে গেল, অথবা সন্তান না থাকলে বাৎসল্য থাকবে না, কিন্তু ওই যে আরেকটা অরণ্যের প্রেমের গল্প বলছি, ওইটা নিত্য, ওইটা ছিল, আছে, থাকবে। তাহলে এই ধুলার ধরনীর যে মাটি মাখা প্রেম, এই মাটিটা ধুয়ে ঝেড়ে মুছে এই প্রেমকে কিভাবে ওই বনে পৌঁছাতে পারবো, এইটার জন্যই আমাদের এত চেষ্টা। নিতাই গৌরী। একটা ছায়া, একটা কায়া, আবার গান শুনবো। একটা ছায়া, ছায়া আর একটা কায়া। কায়া মানে দেহ। এই যে এই ধরুন একটা গাছের ছায়া পড়ছে, একটা গাছের ছায়া পড়ছে, তার মানে গাছ আছে। আপনি গাছটাকে দেখতে পাচ্ছেন না, অনেক বড় গাছ, কিন্তু ছায়াটা আছে, তার মানে গাছ কিন্তু আছে। কি বলেন, হ্যাঁ কি না? কিন্তু মনে করুন আপনি গাছে পৌঁছাতে চান, ছায়াটাকে ধরলে গাছকে ধরার স্বাদ পাবেন? পাবেন না, কিন্তু আছে। তাহলে আপনি পরম প্রেম পেতে চাইছেন, সেই প্রেমেরই ছায়া হচ্ছে সংসারের প্রেমের জগৎ। কিন্তু সংসারের প্রেমের জগৎকে বুকে জড়িয়ে ধরলে আপনি পরম প্রেমের আস্বাদন পাবেন না। নিতাই গৌর হরি। কিন্তু আছে, এই প্রেমের ছায়াটি হচ্ছে ওই পরম প্রেমের ছায়া। প্রেম কিন্তু আছে, সেই প্রেমের জগৎ কিন্তু আছে। এটাকেই বলে দ্বৈতবাদের সাধনা। আমরা হালকা করে বললাম, অদ্বৈতবাদ বলে, সংসার বলে কিচ্ছু নেই, যা দেখছেন সবই মায়া। এটা হচ্ছে শঙ্করাচার্যের অদ্বৈতবাদ। এগুলো খুব কঠিন কঠিন শব্দ। মধ্বাচার্যের দ্বৈতবাদ বলে না, ছায়া যখন আছে তখন কায়াও আছে। কায়া যেমন সত্য, ছায়াও সত্য, কিন্তু ছায়াটা সম্পূর্ণ সত্য নয়। এইটা যখন বলল তখন হলো দ্বৈতবাদ। তারপর আমাদের অচিন্ত ভেদাভেদ, এগুলো সব দার্শনিক বক্তব্য, কীর্তনে সব আছে, কেবল আমরা নাড়াচাড়া করতে পারি না, সেটা আমাদের ব্যর্থতা। নিতাই গৌর হরি হরি। আমরা সেই গরুর আলোচনা করব, মানে করতে চাইছি, বা আমাদের লীলার মধ্যে বলা হচ্ছে যে 16টা গরু নিয়ে আমাদেরকে পাঠানো হয়েছে এই অরণ্যে গোচারণ করার জন্য। চোখ একরকম, কান একরকম, মুখ একরকম চাইছে। হ্যাঁ, যেহেতু আমাদের জীবনে কৃষ্ণ নাই, তাই আমি নামক রাখাল বিভ্রান্ত। আমাদের জীবনে যেহেতু কৃষ্ণের উপস্থিতি আমরা অনুভব করতে পারছি না, আছে তো সবকিছুই, অনুভব করতে পারছি না। কৃষ্ণ সর্বত্র বর্তমান, কিন্তু আমি অনুভব করতে পারছি না। তার জন্য আমার চোখ অন্য কিছুতে আসক্ত, আমার কান অন্য কথা শুনে পেট ভরায়, আমার মুখ অন্যরকম খাবার খেয়ে পেট ভরায়। যদি কৃষ্ণের সন্ধান আমি পেয়ে যাই, তাহলে আর কিছুতে আমার মন লাগবে না। ওই জন্য আমরা বিক্ষিপ্ত, আমরা বিভ্রান্ত সংসারে। কেন না, আমাদের কৃষ্ণ নাই। সেই কথাটাই শ্রীদাম বলে, ভাই রে, তোকে ছাড়া যদি আমরা বনে চলে যাই না, রাখালরা উন্মত্ত মানে পাগল হয়ে ঘুরে বেড়ায় গরুগুলোকে নিয়ে। আমাদের মতো আমরা চোখ, কান, নাক, মুখের আর ইন্দ্রিয় উপস্থের জ্বালা মেটাতে মেটাতে আমরা পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছি। কেন? আমাদের কৃষ্ণ জীবনে অনুভব করতে পারছি না। যেদিন কৃষ্ণকে অনুভব করতে পারবো, সেদিন আমাদের সব জ্বালা মিটে যাবে। তাই ভাই, আর বসে থাকিস না। ও ভাই, চল না, আমরা আগে যত চালাই ধেনু, তারা পিছু পানে আগে যত চালায় ধেনু, পিছু পানে চায়। না হেরিয়া চাঁদ মুখ, না হেরে তোমার, না হেরিয়া চাঁদ মুখ, না হেরে তোমায়। কি ব্যাপার?
ব্যাপার রে? কানাই বলে ভাই দোষ দিস না কেমন, আমি কিন্তু চেষ্টা করেছি। কি গো আপনারা বলুন, আমি চেষ্টা করিনি? মাকে বলার চেষ্টা করিনি যে দেরি হচ্ছে মা, আমাকে সাজিয়ে দাও? এই দেখো বন্ধুরা দাঁড়িয়ে আছে, তারা বকাঝকা করবে, আমাকে ভাই দোষ দিস না আজকে। আমি সত্যি বিশ্বাস কর মা কিন্তু ওখানে নেই। মা পাশের ঘরে হাতের কাজকর্ম, মায়ের তার বসে থাকলে হবে না। তোরা বিশ্বাস কর, আমি মাকে বলেছি, মায়ের কাছে আমি গোচারণে যাওয়ার জন্য অনুমতি চেয়েছি, কিন্তু মা, এবার কি করব? মা যদি, মাকে না বলে গেলে হবে বলুন তো? মায়ে না বলিয়া আমি যদি যাই গোঠে, মায়ে না বলিয়া আমি মাকে না বলে যদি যাই বনে, মরিবে আমার মা, আমি পড়িব সংকটে। মরিবে আমার মা, পড়িব সংকটে। একদিন নবনী খাইয়া আমি ছিলাম লুকাইয়া, একদিন নবনী খাই ছিলাম লোকাইয়া। আমাকে খুঁজতে 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 যখন পেল না, তখন মরিতে গিয়ে ছিল রানী আমায় না দেখিয়া। মরিতে গিয়েছিল রানী আমায় না দেখিয়া। মা কাঁদানো ভালো নয়, না না মা কাঁদানো ভালো নয় ভাই, মা কাঁদানো ভালো নয় ভাই, মা কাঁদানো ভালো নয় ভাই। মা কাঁদিলে সারা জগৎ না না মা কাঁদানো ভালো নয়, মা কাঁদিলে সারা জগৎ কাঁদে। মা কাঁদানো ভালো নয় ভাই। আমাকে একদিন না দেখতে পেয়ে মা জলে ঝাঁপ দিতে গিয়েছিল রে। মা কাঁদানো একদম ভালো নয়, তুই তুই ওইটা বলিস না, মাকে না বলে যেতে পারবো না। শ্রীদাম দেখছে সোজা কথা। এবার বন্ধুত্বের, আমরা একটু বন্ধুত্বের মনস্তত্ত্বগুলো দেখি। বন্ধুত্বের অনেক রকম ফর্মুলা আছে। এই দেখুন, 1 নাম্বার, ও তোরই একা মা আছে। হ্যাঁ এখন তোরই একা মা আছে। শোন শোন, বেশি বলা করাস না। হ্যাঁ, প্রত্যেক দিন এক কথা বলা করাবি না। আমাকে বললি ভালো করলি, লোকের মাঝে বলিস না, হাতে হাড়ি ভেঙে যাবে। তোর মা মরতে গিয়েছিল, এই তোর মা মরতে গিয়েছিল, সেই জমলয় অর্জুন যেদিন তোর চেপেছিল গা, ওরে জমাল ওরে জুনরে চেপেছিল গায়ে। আচ্ছা বলুন তো, এই আপনারা বলুন, ও মায়ের এদিকে বলো, ছোটবেলায় কার ছেলে চুরি করে খায় না 2-1 বার? বাচ্চা বয়সে কার এমন ছেলে আছে? আগেকার দিনে তো খেতই। কার ছেলে চুরি করে খায় না 1-2 বার? তা নিজের ছেলে চুরি করে খেয়েছে বলে কেউ হাতে বাঁধতে হবে? কোথাও দেখেছো? হ্যাঁ, হাতে বেঁধে, কপাল ভালো রে, কপাল ভালো, বেশি কথা বলছি না, কপাল ভালো, হাতে বেঁধে উদু খলে বেঁধে দিয়েছে। ঘরে শেকল লাগিয়ে জল আনতে গিয়েছে। এবার ছেলে উঠোনে টেনে টেনে নিয়ে বেড়াচ্ছে, টানতে 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 দুটো যমজ অর্জুন গাছ ছিল, বুঝলেন? মাঝখানটা একটু মতন ফাঁক, বাচ্চা ছেলে পেরিয়ে গিয়েছে, এবার উদু খলতে গিয়ে আটকে গিয়েছে। অনেক প্রাচীন গাছ, টানা হেজরা করতে করতে গাছ দুটো। শ্রীদাম বলে, তোর কপাল ভালো, তুই মাঝখানে পড়েছিলি। হ্যাঁ, এই তোর মায়ের চিন্তা, ছোট ছেলেটাকে হাতে বেঁধে, তাও আবার খাওয়ার অপরাধে, অন্য কিছু করলে হয়, দুটো চুরি করে খেয়েছে বলে হাতে বেঁধে শেকল লাগিয়ে একটা মাত্র ছেলে
এই তোর বড় বড় কথা মা নিয়ে। যমলয়ের জুনো যেদিন তোরে চেপেছিল গা, অর্জুন যেদিন চেপেছিল গায়ে, সেদিন তোর মা নন্দরানী ছিল গো কোথা। সেদিন তোর মা নন্দরানী ছিলেন কোথায়? গরব করিস না আমাদের নানা গরবে করিস না আমাদের কাছে, হাতে বাঁধা আর মায়া নানা গরবে করিস না আমাদের কাছে, হাতে বাঁধা মা কারে বায়া, নানা গরবে করিস না আমাদের কাছে। ভাই যা বলবি বল, যা বলবি বল, আমি মাকে না বলে যেতে পারবো না। তোর মা যতক্ষণ অনুমতি না দেবে ততক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে থাকবো তো আজকে? এইভাবে হলো না, বুঝলেন? শ্রীদাম দেখছে রাস্তাটা পাল্টাতে হবে, পদ্ধতিটা পাল্টাতে হবে। এটা বন্ধুত্বের ফর্মুলা কিনা। বলে ভাই একটা কথা বলতো, এই কানাই শোন, একটা কথা বলতো, তুই যাবি না সে কথাটা সোজা করে বললে হয়, অজুহাত দিচ্ছিস কেন? তুই মুখের সামনে বল ভাই আমি তোদের সাথে খেলবো না, তোদের সাথে যাব না, কারণ কারণ তোরা আমার সম্মান করিস না, আমি রাজার ছেলে। বুঝেছি? মানে একটা শব্দ বলি, মার্জনা করবেন, বোঝানোর জন্যই বলছি, বলা উচিত কিনা জানি না, ওই সেন্টিমেন্টাল ব্ল্যাকমেলিং বলে। সোজা রাস্তায়, এটা কিন্তু বন্ধুত্বের মধ্যে খারাপ কিছু নয়, বন্ধুত্বের মাধুর্য বজায় রাখার জন্য এরকম কথা দু একবার হয়। ও তা মুখের সামনে বললেই হয় যাব না, তোদের সঙ্গে খেলবো না, তা এটা বলার জন্য অজুহাত দেখাচ্ছিস কেন? বুঝেছি বুঝেছি, ওই যে কালকে তোকে এক কামড় এটো ফল খাইয়ে দিয়েছিলাম, ও তুই মুখে না বলতে পারলি না তো, ওই তো সেই দিন খেলাতে হেরে গেছিলি বলে আমি তোর ঘাড়ে চেপেছিলাম, আমি শ্রীরাম তোর ঘাড়ে চেপেছিলাম, না বলতে পারলি না তো, তার জন্য যাবি না। বুঝেছি। সখারে কালে কত মেরে মেরেছি, ধরেছি তোরে কাঁধে চড়েছি, কাঁধেতে চড়েছি আর তো তুতুকারি করেছি, তুতুকারি করেছি মোরা ওরে আমার ভাই কানাইয়া, কালে কত মেরে
মেরেছে এ ওরে কানা আমরা তো ঠাকুর তোরে ঠাকুর বলে মানি নাই রে তোরে ঠাকুর বলে মানে নাই বলি আমরা জানি তুই আমাদের প্রাণের কানা তোকে ঠাকুর বলে মানে নাই বলি আমরা জানি আমাদের প্রাণে জানিস ভাই তাই কবু এটো খাই আবার তোরে এটো খাওয়াই আমরা জানি তুই আমাদের প্রাণের কানা। জানিস ভাই তাই তো এটো খাই আর এটো কভু তোর কাঁধে চড়ি কভু কাঁধে চড়াই তোরে এঠো খায়া এঠো খাওয়া কভু তোর কাঁধে চড়ি আবার কাঁধে চড়াই তোরে একটু খায়া এঠো খাওয়া তোর কাঁধে চড়িয়ার কাঁধে চড়ায় এঠো খায়া এঠো খাওয়া তোর কাঁধে চড়িয়ার কাঁধে চড়ায় তুই যে আমাদের প্রাণের কানায় তোর কাঁধে চড়িয়ার কাঁধে চড়ায় ওরে তুই হলি যে প্রাণের কানায় তোর কাঁধে চড়িয়ার কাঁধে চড়ায় তোরে এঠো খায়া এঠো খাওয়ায় কাঁধে চড়িয়ার কাঁধে চড়ায় ওরে তুই যে আমাদের প্রাণের কানায় কাঁধে চড়িয়ার কাঁধে চড়ায় তোরে এঠো খায়া এঠো খাওয়ায় কাঁধে চড়িয়ার কাঁধে চড়ায় তুই হলি যে প্রাণ কানায় কাঁধে চড়িয়ার কাঁধে চড়ায় তোরে এঠো খায়া এঠো
খাওয়ায় তোর কাঁধে চড়িয়ার কাঁধে চড়ায় তুই যে হলি প্রাণ কানায় কাঁধে চড়িয়ার কাঁধে চড়ায় তোর কাঁধে চড়িয়ার কাঁধে চড়ায় তুই হলি যে প্রাণ কানায় তোর কাঁধে চড়িয়ার কাঁধে চড়ায় তোর এঠো খায় আর এঠো খাওয়ায় কাঁধে চড়িয়ার কাঁধে চড়ায় তোরে এঠো খায় আর এঠো খাওয়ায় কাঁধে চড়িয়ার কাঁধে তোরে চড়ায় এঠো খায় আর এঠো খাওয়ায় কাঁধে চড়িয়ার কাঁধে চড়ায় ওরে তুই হলি যে প্রাণ কানায় কাঁধে চড়িয়ার কাঁধে চড়ায় তোরে এঠো খায় আর এঠো খাওয়ায় কাঁধে চড়িয়ার কাঁধে চড়ায় তোরে এঠো খায় আর এঠো খাওয়ায় কাঁধে চড়িয়ার কাঁধে চড়ায় তুই হলি যে প্রাণ কানায় চড়িয়ার কাঁধে তোরে চড়ায় এঠো খায় আর এঠো খাওয়ায় কাঁধে চড়িয়ার কাঁধে তোরে চড়ায় এঠো খায় আর এঠো খাওয়ায় কাঁধে চড়িয়ার কাঁধে চড়ায় আমার ঠাকুর বলি মানি কাল কত মেরে কাল কত মেরেছি ধরেছি তোর কাঁধেতে চড়েছি তোকে তুতুকারি করেছি মোরা রে কাল কত মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি তো কার করেছি মোরারে এবার অন্যরকম পদ্ধতি বলে ও আমাদের সঙ্গে যাবি না সেটা বললেই হয় কেন না ও তুই রাজার ছেলে তোর যে গৌরব পাওয়ার কথা যে সম্মানটুকু আমাদের কাছেও দেখবেন থাকে না ধরুন 7 জন বন্ধু তারই মধ্যে কেউ একজন আছে তাকে ডেকে খেতে দিতে হবে 5 বার বলতে হবে এই ভাই চল এই ভাই চল অনেক রকম মানে 5 বন্ধু তো দেখবেন বন্ধুত্বের মধ্যে কেউ কিছু মনে করে না যা ওই রকম ছেলে ছেড়ে দে ও একটু মানে ভাব খেতে পছন্দ করে বুঝতে পারলেন এরকম থাকে অনেক বন্ধুত্বের গোষ্ঠীতে এরকম 2-1 জন থাকে সব মানুষ তো আর একরকম হয় না তো তোকে আমরা ঠাকুর বলে মানিনি তোকে রাজার ছেলে বলে আমরা গৌরব দিনি একটু বেশি করে আদর যত্ন করিনি তা সেটা মুখে বললেই হয় যে তোদের সঙ্গে যাব না ভাই তোরা আমাকে বেশি ভালোবাসিস না সম্মান করতে পারিস না তো এইটা বলার জন্য অজুহাত দিচ্ছিস কেন মায়ের কথা বলছিস কেন বল যে যাব না বুঝতে পেরেছি কালে কত মেরেছি ধরেছি তোর কাঁধেতে চড়েছি তোকে তুতুকারি করেছি মোরা রে কত মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি দুতুকারি করেছি মোরারে আরে ওরে রে হারে রে বলিয়া ডাকি রে রে হারে রে বলিয়া কানাই রে আরে ওরে রে হারে রে বলিয়া ডাকি রে ওরে রে হারে রে বলিয়া ডাকি রে ওরে গোপ শিশুরে ধারা রে ওরে গোপ শিশুরে ধারা রে গোপতি দূরে দাঁড়া রে ওরে গোপ শিশুরে ধারা রে গোপতি সুরে ধারা বলি তাই কি গোঠে যাবি না 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 তোকে ঠাকুর বলে মানি না তাই কি গোঠে যাবি না তোকে ঠাকুরি বলে মানি না তাই কি গোঠে যাবি না আসলে কি করব ভাই